আমার আর আমার চুলের মধ্যে আগাগোড়াই খুব পীড়িত, মানে পীড়িত বলতে কি বলতো, একটু কিছু হলে একটু কিছু করলে না এমন ভালোবাসা বাসে আমাকে, মানে এমন জোট বেঁধে যায়, মানে ছাড়াছাড়ির আর নাম নেয় না। মানে আমি প্রত্যেকবার ভাবি কোনো জায়গায় অনুষ্ঠান হওয়ার আগে, যখন হয়ে যায় আর কি, তখন ভাবি আমি জীবনে কোনো দিন আর চুল বাঁধতে যাবো না পার্লারে, জীবনে কোনো দিন আর চুল বাঁধতে যাবো না পার্লারে। এটা কিন্তু ভেবেই যাই। 20 বার হয়ে গেল, ভাবার পরেও কেন কি জানি আমাকে কিসের ভূতে ধরে আমি নিজেই বুঝতে পারি না, আবার চুল বাঁধতে চলে যাই। কারণ আমি চুলটা নিজে বাঁধতেই পারি না, আমার চুল নিয়ে যত রাজ্যের সমস্যা। তো চুলটা যেহেতু আমি নিজে নিজে বাঁধতে পারি না, তো চুলে পার্লারে বাঁধতে গেলে এমন, মানে জানি না কি জোট পাকে, মানে আমার বাবার নাম শুদ্ধ ভুলে যাই আমার এই চুলটা ছাড়াতে গিয়ে। আমি গতকাল রাত্রে যখন বরযাত্রী থেকে এসেছি, বিয়ের থেকে, রাত 2টোর সময়, কারণ আমার ঘুম আসছিল না, মানে শুতে পারছিলাম না, চুলে টান লাগছিল। তো আমি ভাবলাম যে রাত 2টো বেজে গেছে, তবু আমি চুলটা না আঁচড়ে, একটু না আঁচড়ে আমি শুতে পারবো না। তো রাত 2টোর সময় তোমরা তো দেখলেই, ওই যে চুলটা যেটা দেখালাম, আমি ওটা প্রমাণস্বরূপ রেখে দিয়েছি, যে ওই চুলটা আমি দেখাবো, যে কতটা চুল উঠেছে, মানে কতটা উঠেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। রাত্রি 2টোর সময় অর্ধেকটা জোট মানে ছাড়িয়ে আমি শুয়েছিলাম। তারপরে ভাবলাম সকালবেলাটা একটু জোটটা ছাড়িয়ে নিই, নাহলে তো আমি তো মরেই যাবো পুরো। কারণ চুলে জোট থাকলে যে কী সমস্যা হয়, মানে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে ক্রিম্পিং করা ছিল চুলে, আরও সমস্যা বেশি। মানে প্রত্যেকবার মানে আমি ভাবি যে না, আমি আর জীবনে চুল বাঁধতে যাবো না, কিন্তু কী বা করবো বলো, চুলটা আমি নিজে বাঁধতেও পারি না। আর মেকআপটা একটু টুকটাক করতে পারি, সেটাতে চলে যায় আমার, ভালোই হয়ে যায়, কিন্তু চুলটা তো আমি বাঁধতে পারি না। চুলটাই মেন, যে চুলটা যদি ঠিকঠাক না বাঁধতে পারি, সাজের পুরো 12টা বেজে যায়। মানে যে একটা যে ভালো জায়গায় সাজবো, কোনো বিয়ে বাড়িতে যাবো, তো সেটার তো মানে নেই। মানে এত পীড়িত আমার চুল, এত ভালোবাসে আমাকে, মানে এত জোর পাকিয়ে ফেলে, তো ও আর আমাকে ছাড়াতে চায় না। মানে এত, মানে ভাবতে পারছো এত ভালোবাসে কি কারোর সাথে হয় বলো? একমাত্র এই চুলই আছে যে ভালোবাসে এত। তো যাই হোক, ফাইনালি আমি চুলের জোরটা ছাড়িয়ে ফেলেছি। আর চুলটা দেখেছো কত ফোলা ফোলা লাগছে? আমার কিন্তু চুল এত ফোলা না, মানে এত প্রচণ্ড পরিমাণে চুলটা উঠেছে, আমার মনে হয় 1 মাসের চুল আমার একবারে উঠে যায়। মানে আমি যদি মনে করি বছরে 5 থেকে 6 বার আমি এরকম চুল বাঁধতে যাবো পার্লারে, তাহলে আমার চুলের দফা রফা ওখানেই শেষ। মানে 1 বছর পরে দেখবে টাকলি হয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে একটাও চুলই নেই আমার মানে মাথাতে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো মেন ব্যাপারটা হচ্ছে, চুল যাই করি না কেন, বাঁধি, ছাড়ি, ক্রিম্পিং করি, কার্লি করি, যাই করি না কেন, আমার তো শান্তি ভাই এটাতেই। এই যা গরম পড়েছে, ঘাড়ের লতায় যদি একটা চুলও যদি একটু নড়াচড়া করে না, আমার মনে হয় গরমটা আরও বেশি বেড়ে যায়। তাই এটাই হচ্ছে আমার গরমের বেস্ট চুল বাঁধা।